মহান প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ যদি রিজিকের মাধ্যমে তার বন্দাদেরকে বরকত দান করেন, কারো কি ক্ষমতা আছে এই বরকতে রিজিক আটকানো? আজকের ভিডিওটি সেম এমনটাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমকে মুনির মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি হোসাইন মোহাম্মদ মুনির ভাই সবাইকে স্বাগতম জানাই, কাছে এবং দূরে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন। আজকের ভিডিওটি হচ্ছে 27 রমজান উপলক্ষে ইফতারের আয়োজন প্রায় 100 ছাত্রছাত্রীদেরকে নিয়ে, এবং আজকে যেহেতু মাদ্রাসা বন্ধ দিবে 27 রমজান, তাই অভিভাবক সহকারে আছে এখানে প্রায় 100 জনের উপর হয়েছে। তো আজকের ইফতার আয়োজন করেছেন আমাদের সবার পরিচিত রঙ্গিলা বাংলাদেশি কুকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের রঙ্গিলা আপুর মেজো মেয়ে শাহনাজ এবং ওনার ছেলে রায়ান নাতির। তো খালামণি এবং রায়ান নাতি এই আয়োজনটা করেছে। তো ভিডিও শুরু করার আগে চলেন আমরা দোয়া শুরু করার আগে কোরআন তেলাওয়াত শুনি। তো এই কোরআন তেলাওয়াতটি করেছেন এই মাদ্রাসার একটা ছেলে, কোচি একটা ছেলে, যার বাবাও নেই মাও নেই। এই মাদ্রাসার পরিচালক রহমান ভাই এই ছেলেটাকে লালিত পালিত করতেছে। তো চলুন এই পিচ্ছি ছোট্ট বাচ্চাটার কিউট কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি, তারপরে আমরা যাব দোয়া মাহফিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا
لمرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا في ضلال قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون قالوا وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ যার কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনেছেন এই ছেলেটি কিন্তু কোরআন সবক নিয়েছে। আলহামদুলিল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. يا رب العالمين يا أحكم الحاكمين. আল্লাহ পবিত্র ইফতারের পূর্বে আল্লাহ তোমার দরবার হাত তুলছি রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের ইফতারকে তুমি কবুলের মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো। আল্লাহ তুমি আমাদের তারাবি কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ মুসাম্মাদ, শাহনাজ এবং রায়হান আজকে আমাদের সবাইকে ইফতার করাচ্ছেন। আল্লাহ তুমি তাদের প্রতি রহমত করো। আল্লাহ আসমানে বলা থেকে হেফাজত করো। আল্লাহ জমিনে বলাতে হেফাজত করো। আল্লাহ রঙ্গিলা আপু তার বড় মেয়ে আজকে আমাদের সবাইকে ইফতার করাচ্ছেন। আল্লাহ সবার ইফতারকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তাদের হকের মধ্যে আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ আমাদের মনির ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শাফা দান করো। আল্লাহ তার পরিবার পরিজন রহমত নাজিল করো। আল্লাহ আমাদের আল কারিম হাফিজা মাতা তুমি কবুল করো। আল্লাহ শমশের ফারার মধ্যে যত কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের রুর আল্লাহ হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আল কারিম হাফিজা আমাদের ছাত্র ছাত্রীকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আল্লাহ আজকে যার উসিলায় আজকে এখানে আমরা সবাই একত্রিত হইলাম, আল্লাহ রঙ্গিলাফুর বড় মেয়ে রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার প্রতি আল্লাহ আসমানি বাবার রহমত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার বালা মুসিবতে হেফাজত করো। আল্লাহ কামারিতে বরকত দান করো। আল্লাহ প্রবাস জীবিকা তুমি রহমত নাজিল করো রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের সকলের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা এক একজন এক একটা সমস্যার মধ্যে আছে, আল্লাহ তুমি সমাধান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজান দিচ্ছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের সাথে রহমত করো। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমাদের দোয়া মাহফিল হয়ে গেল, এবার সবাইকে ইফতার বিতরণ করতেছি। তো আজকের ইফতারের ভিতরে কি কি আইটেম সেটা আমি আপনাদেরকে একটু বলতেছি। প্রথমে আসি আমরা বেগুনি 200 পিস, পেঁয়াজও 100 পিস, আলুর চপ 100 পিস, সবজি 100 পিস, মোট হচ্ছে 500 পিস। প্রতিজনকে 5টা করে নাস্তা, 100 জন মানুষ। তারপর এখানে লেগেছে চনা বুট 2.5 কেজি, শসা 3 কেজি, চিনি 5 কেজি, ট্যাং 1.5 কেজি, তেল 2 কেজি, তারপরে পানি 2 বোতল, 2 বোতল বলতে মানে 2 ফিল্টার, তারপরে জিলাপি 100 পিস। তো আরও যে জিনিসগুলো লেগেছে বা মশলা জাতি
মানে কাঁচামরিচ আর অল এভরিথিং, এগুলা আমি এখানে আর তুলে ধরলাম না। তো যেই জিনিসগুলো লেগেছে মানে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো এখানে কত টাকা অ্যামাউন্ট সেটা আমি আপনাদেরকে বলবো না। তো অ্যামাউন্টটা যিনি দিছে উনিই জানে আদৌ এটা দিয়ে সম্ভব হবে কিনা। তো তখন আমাকে বড় আপু বলছে, যখন আমি এত বড় একটা আয়োজন করে ফেললাম, তখন আমাকে রঙ্গিলা আপু বলছে, ভাই তুই কি পারবি, তোর কি সম্ভব হবে এত কিছু করা? তখন আমি আপুকে বললাম, আপু আপনি যদি দোয়া করেন, আপনার দোয়ার উসিলায় আমি 100 জন মানুষকে খাওয়াই, আরও খানা বাঁচবে ইনশাআল্লাহ। আসলে কিন্তু কথা সেটাই হয়েছে। আমাদের রঙ্গিলা আপুর মেয়ে, 5 মেয়ে এবং রঙ্গিলা আপু এত যে আল্লাহর নিয়ামত একজন মানুষ, ওনাদের ধান, ওনাদের দেওয়া কোনো কিছু, ওনাদের দোয়া মাহফিল সব জায়গাতে কিন্তু বরকত হয়। সেম এমনটাই হয়েছে। এটা আমার জন্য একটা কঠিন একটা বাজি ছিল যে এই সামথিং টাকা দিয়ে, ডোন্ট মাইন্ড অল এভরিওয়ান, আমি আপনাদেরকে বিষয়টা সঠিকভাবে পজিটিভভাবে বোঝানোর জন্য বলতেছি। মানে এত অল্প সীমিত টাকা দিয়ে এত বড় একটা আয়োজন করা এটা অসম্ভব আমার জন্য ছিল। তো এর আগে যে মাদ্রাসাতে খাওয়াইছি ওইটাও প্রায় সেম এরকম টাকার ভিতরে, তবে ওখানে ছিল 40 থেকে 45 জন ছাত্রছাত্রী, ওখানেও খানা বেঁচে গেছে। তবে এখানেও সেম, কিন্তু জিনিসটা আইটেমটাও একই রকমেরই, আইটেম একই রকমের, ওখানে সেম 5টা করে, এখানেও সেম 5টা করে। ওখানে দিয়েছে আমি ফুটিকা, ম্যাঙ্গো জুস, আর এখানে দিয়েছি আমি শরবত। ডিফারেন্সটা একই রকম, মানে একটু চেঞ্জ। তবে এখানে কিন্তু আমার শরবত বানাইতে 2 বোতলের শরবত বানাইতে কম টাকা যায়নি, এটা আপনি ভালো জানেন যে 5 লিটার 5 কেজি চিনি, তারপরে 2টা বোতল, তারপরে 1.5 লিটার মানে 1.5 কেজি আপনার 1.5 কেজি ট্যাং, এখানে কত টাকা আসতে পারে এটাও আপনাদের অনেকে জানা আছে। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমি অ্যামাউন্টটার বিষয় বা কী কী লেগেছে এটার বিষয় আমি এই জন্য শেয়ার করলাম। আমাদের রঙ্গিলা আপু, আমাদের প্রাণপ্রিয় রঙ্গিলা আপু, আসলে রঙ্গিলা তো একটা উপাধি, ইউটিউবের নাম, বাট ওনার নামটা হচ্ছে মমতাজ বেগম। এই মমতাজ আপুর 5টা মেয়ে, এবং ওনার যে কোনো কিছু করলে আমাকে যখন বলে ভাই এই কাজটা কর, মানে একটা মানব কাজ কর, একটা মানবিক কাজ কর, একটা সামাজিক কাজ কর, একটা ইসলামিক কাজ কর, একটা ধর্মীয় কাজ কর, একটা ভালো কাজ কর, যখন আমাকে উনি কোনো টাকা দেয়, হ্যাঁ, আমার অ্যাকাউন্টে বা বিকাশে বা ফাহিম ভাইয়ের মাধ্যমে টাকাগুলা দেয়, তখন না কেন জানি এগুলোর ভিতর বরকত চলে আসে। তো আজকে ভিডিওটা শুরুতে কিন্তু আমি আপনাদেরকে সেই কথাটা বলছি যে আল্লাহ যদি তার বান্দাদেরকে রিজিকের মাধ্যমে বরকত দেয়, কারো কি কোনো ক্ষমতা আছে? নেই, কারো কোনো ক্ষমতা নেই। তো চলুন এবার আমরা ভিডিওতে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা। সময়টা খুবই অল্প ছিল, এই জন্যে দোয়া মাহফিল অতটা বেশি হয়নি, মানে একটু লং টাইম হয়নি। খুবই একেবারে আমরা ইফতারের শেষ সময়তে এসে মানে দোয়ার আয়োজন করছি। আমার আসতে একটু লেট হয়ে গেছে, মানে সব দিক থেকে ঝামেলাগুলা মানে কাজকামগুলা রেডি করতে, শরবত অলরেডি, নাস্তা পানি সব জায়গা থেকে আমার বাসায় কানেক্ট করে আনতে আনতে আমার অনেক সময় লেগেছে। তো যাই হোক, এখানে একটা ছোট্ট একটা বাবু আছে, আমরা তার সাথে কথা বলবো। এ বাবু, তোমার নাম কি যে আঙ্কেল? তোমার কি নাম? তোমার কি নাম? মানিক, মানিক। তুমি তুমি কিসে পড়ো? কায়দা। আমার খালামণির জন্য দোয়া করবেন। উনি আসলে মানবতার মানুষ। উনি এই এই মাদ্রাসায় আপনারা দেখতেছেন যে এই যে আইপিএসটা দেখা যাচ্ছে, এটা ওনারে দেওয়া, বা কারেন্টের লাইন টাইন এগুলো আমরা তখন লাগাইছিলাম। এই যে পাশের এই রুমটাতে মেয়েদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমরা একটু সরাসরি মেয়েদের সাথে একটু কথা বলবো। এখানে কিউট কিউট কয়েকটি মেয়ে আছে, আমার কাছে ভালো লেগেছে। সরাসরি তাদের সাথে আমরা একটু ভিডিওতে কথা বলবো। তোমার কি নাম? তাহমিনা আক্তার। হ্যাঁ, তাহমিনা আক্তার। একটু ভালো করে বলো, কি পড়ো? টুটের মধ্যে। টুতে পড়ো। আজকে আজকে যে জায়গা থেকে পড়ছো ওই জায়গাটা একটু বলো তো। আজকে হুজুর যেটা পড়াইছে, আজকে হুজুর পড়ায় নাই তো, যেখানে পড়াইছে ওই জায়গাটা পড়ো। তুমি যা সারাদিন যা পড়ছো ওইটা একটু বলো, একটু করে বলো। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমি তো এটাই বলতেছি, আজকে তুমি কোন জায়গায় পড়া শেষ করছো ওইটাই তো। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো। কোনটা? আয়শা। আয়শা, এই এই সবার মুখে মুখে তোমার নামটা আমি শুনতেছি। তোমাদেরকে ডিস্টার্ব করে খানার ভিতরে সবার মুখে মুখে তোমার নামটা শুনতেছি। তোমার প্লেটটা একটু করে সরো তো। আয়শা, দাঁড়া না, ওকে বল খারাপ খাবার হইতে দাঁড়া না। তোমার কি নাম? আমি সবার মুখে মুখে তোমার নামটা শুনতেছি। কি নাম যে তোমার? আয়েশা সিদ্দিকা। হ্যাঁ? আয়েশা সিদ্দিকা। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি জানো ইসলাম ধর্মের ভিতরে এই নামটি কার হতে পারে?
তোমরা কেউ জানো আয়েশা সিদ্দিকী কার নাম হতে পারে আমাদের ইসলাম ধর্মে? কেউ জানো? কেউ জানো আয়েশা সিদ্দিকী কার নাম হতে পারে? কার নাম হতে পারে? কেউ জানে না? কেউ জানো না আয়েশা সিদ্দিকী কার নাম হতে পারে ইসলাম ধর্মের ভিতরে? কেউ জানো না তোমরা? হুজুর বলে নাই? ভুলে গেছো? হুজুর বলে নাই? বলছে ভুলে গেছো? তাহলে হুজুর থেকে একটু হেল্প নাও। আয়েশা সিদ্দিকী আমাদের ইসলাম ধর্মের ভিতরে কার নাম? হুজুর থেকে একটু হেল্প নাও। ভুলে গেলে হুজুর থেকে না, হুজুর আয়েশা সিদ্দিকী কার নাম আমাদের ইসলাম সিদ্দিকী? আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম। কার নাম? আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম। তাহলে এমন একজন মহান ব্যক্তির নাম, নবীর স্ত্রী। আমাদের মেয়েদের ভিতরে মেয়েরা সর্বশ্রেষ্ঠ ঠিকানা কোন জায়গায়? স্বামীর বাড়ি না? স্বামী। তো এমন একজন মানুষের স্ত্রীর নাম তোমার, তুমি হ্যাপি না? মানে খুশি না? খুশি না? বলো বলো, খুশি না? খুশি? যাও, ও একটু লজ্জা হয়ে যেতে দি। শোনো, তোমার নামটা খুব সুন্দর, আয়েশা। আয়েশা আক্তার, আয়েশা কি জানি, আয়েশা সিদ্দিকী, মাশাআল্লাহ। এই তুমি খাচ্ছ না কেন? তোমার কি কম হয়ে গেছে? কম হয়ে গেছে? আর কারো লাগবে তোমাদের? আমি একটু তোমাদের সাথে দুষ্টামি করছি, অসুবিধা আছে? আর লাগবে? কারো লাগবে? হ্যাঁ, আর কারো লাগবে? তুমি জিলাপি খাবে? জিলাপি খাবে তুমি? তোমার তো প্লেট শেষ হয়েছে, তুমি সবগুলো খাইছো? হ্যাঁ, খাওনি তুমি কোনোদিকে পাস করে দিছো, মানে কাউকে দিয়ে ফেলছো, ঠিক আছে না? এই ও চালাকি করতেছে, তাই না? চালাকি করতেছে না? ও কাকে দিছে এগুলা? কাকে দিছে? তোমাকে দিয়ে দিছে? আমিও না ঠিক কেমন জানি একটা বেহাইয়া মানুষ। বাচ্চাদের সাথে কথা বলে সত্যি আমার কাছে খুব ভালো লাগে, আর বাচ্চাদের সাথে দুষ্টামি করতে আমার থেকে আরও বেশি ভালো লাগে। তো বাচ্চাদের দিকে খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ের কাছাকাছি চলে আসছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে বাচ্চাদের সাথে কথা বলে। এখন আমরা এই মাদ্রাসার আজকে ইফতারে আসছে একজন মেহমান গেস্ট, তার সাথে একটু কথা বলবো সরাসরি, দেখি সে কি বলে। চলেন। আসসালামু আলাইকুম, আপনার কি নাম যে আমরা একটু জানতে পারি? আব্দুল্লাহ। বুঝতেছি না কথা, আপনার কি নাম যে? আব্দুল্লাহ আল ইমাম। আব্দুল আলিম। আপনি কি এই মাদ্রাসায় পড়েন? না। এই মাদ্রাসায় পড়েন না আপনি? না। আপনার মাদ্রাসার কি নাম তাহলে একটু শুনি? মাশাআল্লাহ দেয়া হলো চট্টগ্রাম। তাহলে আপনি এই যে এখানে আসছেন, আমরা একটু পানি ভাবে নিতেছি। এই যে আপনি এখানে আসছেন, এই যে ইফতার খাইতেছেন বা ইফতারের আয়োজন আসছেন, কিভাবে আসছেন, কেন আসছেন একটু বলবেন? আসছে যে আমার আব্বুই তো রাত দিছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমার আব্বুই তো রাত দিছে। আচ্ছা, আপনার আব্বুর কি নাম? মনির হুসাইন। মনির হোসাইন কে? আমার আব্বু। আপনার আব্বুটা কে? আপনার আব্বুটা কে? সামনে। আচ্ছা, সামনে। আমি আমার আব্দুলের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি নিজে প্র্যাঙ্ক হয়ে গেলাম। আমার ছেলে উল্টা আমাকে ভাজাই দিল, বিষয়টা খুব ভালো লাগলো এবং আব্দুলের সাথে একটু দুষ্টামি করলাম, একটু বিনোদন দিলাম। বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এত বড় ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত। তো ভিডিওর থেকে বিদায় আমি নিয়ে নিব। আমাদের হুজুর কিছু কথা বলবেন এবং বাচ্চাদেরকে নিয়ে শুকরিয়া জ্ঞাপন করবেন আজকে এত বড় একটা আয়োজনের জন্য। তো ভিডিও শেষে আমি দুটি কথা বলি একদম শেষ পর্যায়ে। আমি যেন এই সমস্ত কাজে থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার জন্য মৃত্যুটা এই কাজে হয়। আমার বাসায় যেন কল আসে যে মনির ভাই আর নেই, এইরকম একটা কাজ করতে গিয়ে আমি চাই দিনের পথে, মসজিদের পথে খেত, এই ধরনের এক কথা মানবিক কাজে যেন নিজেকে জড়ে রাখতে পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর বিশেষ করে আমার শাহনাজ খালামুনির জন্য, নাতি ভাইয়ের জন্য দোয়া করবেন। তারা খুবই ভালো মনের মানুষ। আমার আপুর জন্য দোয়া করবেন। আমার আপুকে আমি আমার বড় বোন মতন জানি, উনি আমাকে ছোটো ভাইয়ের মতন স্নেহ করে মর্যাদা দিয়েছে ছোটো ভাই হিসেবে। আমি আপুর টাকা পয়সা কোনো কিছু চাই না, কোনো কিছুর প্রতি লোভ নাই। আপু হিসাবে আমার লোভ একটু যেন আদর পাই। আর যারা আমার মাধ্যমে এই কাজগুলো করাতে চান, আমি আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক কোনো কিছুই চাইবো না। আপনি যদি বলেন কোনো পারিশ্রমিক দিব না, কোনো কিছুর প্রয়োজন নেই। আমি এই কাজগুলো করতে পারলে খুশি। আমার তো এটাই তো বেনিফিট আখিরাতে পাওয়ার জন্য সার্টিফিকেট। আমার তো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই যে আমি এরকম একটা কন্টেন্ট 5,000, 10,000, 50,000 টাকা দিয়ে করবো। তাই আপনাদের কন্টেন্ট দিয়ে, আপনাদের অর্থ দিয়ে, আপনাদের অনুদান দিয়ে আমি আখিরাতের কামিয়াবি হতে চাই, যেহেতু আমার নেই। তো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। হুজুর তার বাচ্চাদেরকে নিয়ে শুকরিয়া জ্ঞাপন করবে, কয়েকটি কথা বলবে, সবাই শুনুন। আসসালামু আলাইকুম। এই আজকে তোমরা যে ইফতার করছো কে করেছে জানো? কেডা? রঙ্গিলা আপুর বড় মেয়ে। রঙ্গিলা আপুর এই যে তোমাদের মাথার মধ্যে কি চলে? ফ্যান চলে না?
কারণ গেলে কি চলে? কি চলে? আইপিএস। কে দিছে জানো নি? রঙ্গিলা আপু। আজকে তোমার আবার ইফতার খাওয়াইছি, আলহামদুলিল্লাহ বলো। এখন তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে না আপুর কাছে? কি আছে? গায়ের পাঞ্জাবির কাপড় লাগবে না? তা একটা বললে কোনো ক্ষতি আছে না? রিজিকের মালিক কে? আল্লাহ। যারা কবে আমাদের কাজ কি? বাল্লিগু আনি ওয়ালাও আয়া। চাওয়া আমাদের পক্ষ থেকে আমরা কি চাইতে হবে। বলে দিলাম, দেওয়ার মালিক হইছে আল্লাহ। আল্লাহ যদি কবুল করে সময় লাগবো না সময় লাগবে না তো এখন তোমাদের এক সবার এমনি তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য আছে 10-15 জনের, তো বাকি 40 জন ওদের লাগবে না? ঠিক আছে, তো তোমরা আপুর জন্য বেশি বেশি দোয়া করবা। ঈদের ফলে যে তোমাদের পাঞ্জাবির কাপড়টার ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমিন বলো। আমিন। আল্লাহ রঙ্গিলা আপুকে কবুল করো, তার মেয়েকে কবুল করো, তার পরিবর্তে রহমত করো, এবং ওনার যত আত্মীয় স্বজন কবরবাসী হইতো সবার কবর আযাব মাফ করে দাও। আমিন আমিন বলো। আমিন 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 আমিন।